আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। অনার্স প্রথম বর্ষের ২২-২৩ সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো অনার্স প্রথম বর্ষের মার্কেটিং ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফার্স্ট ইয়ারে মার্কেটিং ডিপার্টমেন্টের এই একটাই সাবজেক্ট ম্যাথ। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের অনেক বেশি স্টুডেন্ট ফেল করে, কারণ এখানে থিওরি আসে খুব কম, ম্যাথ আসে বেশি। আর সকলে থিওরির উপর ডিপেন্ড করে যারা খারাপ স্টুডেন্ট। তো এখানে ম্যাথগুলো খুব সহজে এই সাবজেক্টটাতে পাস করা যায়, কিন্তু ভালো রেজাল্ট করতে একটু সমস্যা। পাস করা যায় কারণ অ্যাকাউন্টিংয়ে সবসময় ম্যাথের ফরম্যাট বা টেবলটা আঁকাতে পারলেই 10-এর ভেতরে 3-4 নম্বর দেয়। যদি অঙ্ক নাও মিলে, অঙ্ক যদি ভুলেও হয়, তো এই বিষয়টা অনেকে জানেন, অনেকে এই বিষয়টা না করার কারণে যে অঙ্ক পারে না পুরোটাই ফাঁকা রাখে। কিছু হলেও লিখতে হবে এবং টেবল আঁকাতে হবে, তাহলে পাস নিশ্চিত। আর আজকে ক বিভাগ থেকে 30টার মতো প্রশ্ন আপনাদেরকে দিব। এখান থেকে প্রায় 7-8টা প্রশ্ন কমন আসবে ক বিভাগ থেকে ইনশাল্লাহ। তাহলে পুরো বই থেকে হাজার হাজার প্রশ্ন আপনাদের পড়তে হবে না। তো প্রথমে হচ্ছে ক বিভাগে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। দ্বিতীয়, আর্থিক হিসাব বিজ্ঞান কি? এখানে উত্তর সহ আছে, আপনারা উত্তর সহ পড়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে পরে পড়তে পারেন। জিএএপি কি? এরপর নৈতিকতা বলতে কি বোঝো? হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি? 6, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? 7, আইএএসসি এর পূর্ণরূপ। 8, আইএফআরএস এর পূর্ণরূপ। 9, আইসিএবি এর পূর্ণরূপ। 10, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কাকে বলে? 11, ধারণাগত কাঠামো কাকে বলে? 12, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কি? 13, সামঞ্জস্যতার নীতি কি? 14, পূর্ণ প্রকাশ নীতি কাকে বলে? 15, আর্থিক বিবরণী বলতে কি বোঝো? 16, হিসাব সমীকরণটিকে বর্ধিত করে লেখো। এটা হলো হিসাব সমীকরণের সূত্র। 17, নগদ প্রবাহসমূহ কি কি? 18, আর্থিক নগদ প্রবাহ কি? 19, মুক্ত নগদ প্রবাহ কি? 20, নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? 21, হিসাব কাকে বলে? 22, দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? 23, ডেবিট নোট কাকে বলে? 24, ক্রেডিট নোট বলতে কি বোঝো বা কাকে বলে? ভ্যাট চলতি হিসাব কাকে বলে? 25, 26, কারবারি বাট্রা কাকে বলে? 27, হিসাবের চার্ট বলতে কি বোঝো? 28, ডেবিট এবং ডেটর কিভাবে আলাদা? 29, সাধারণ জাবেদা কাকে বলে? 30, বিশেষ জাবেদা বলতে কি বোঝো? 31, কোন ধরনের বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় না? 32, অনিশ্চিত হিসাব কি? 33, নীতিগত ভুল কি? 34, বিপরীত দাখিলা কি? 35, সমন্বিত রেওয়ামিল বলতে তুমি কি বোঝো? 36, বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? 37, অবচয় কাকে বলে? 38, হিসাবকাল কাকে বলে? 39, অস্থায়ী হিসাব কি? 40, কখন সমন্বয় দাখিলা দেওয়া হয়? এই 40টা প্রশ্ন যদি আপনারা মুখস্থ করেন এখান থেকে ইনশাল্লাহ, আর বিশেষ করে আপনারা ক পার্ট বা ক বিভাগটা সর্বপ্রথম লিখার চেষ্টা করবেন, আর এখান থেকে 8-9টা ইনশাল্লাহ কমন আসবে।